কারা ছাত্র জনতার উপরে গুলি ছোড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকুরিতে বহাল রাখছে? কে রাখছে? আর্মি রাখছে, ওয়াকার রাখছে। কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে? আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে। ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল? আর্মি ছিল। সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি ছুটতে অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে, জানি তো। পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরের আলাপ। তা আপনার তো এই প্রশ্নে উড়াই দেওয়া উচিত ছিল। শুনেন, ওয়াকার সাহেবরা যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। যা যা বললাম উপরে, আগে যা যা কইছি সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে। কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। সেটা করেন নাই উনি। এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। আর্মি দেখে ডরে প্যান ভিজায় ফেলার দিন শেষ, বুঝছাও? পিনাকি কাউরে এইটা এটা ফাউল করবেন, 14টা গালি খাবেন। হাসিনা আমলে কি করছেন ওই সবাই মিলে ওইটা আমল নামা তো টানি দেই নাই। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায়। পছন্দ আপনার, কেউ বাঁচাইতে পারবে না। এবার আসেন, প্রফেসর ইউনূসের আমেরিকায় প্রেস সেক্রেটারি বানিয়েছে দিল্লি স্টারের সাবেক মাত গোলাম মুর্তজাকে নিয়ে কথা বলি। প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষার জন্য তো দিয়ানা হয়ে গেছিল, তুমি স্ট্যাটাস মারিছো। কোনো দরকার ছিল এর মধ্যে ঢুকার? শেষে আমাদের লোকদের পিটাইছে। আমি কলে এটা পার্সোনালি নিছি শফিক, আজকে মাপ দিছি, এখন কিছু কই না, কিছুদিন মাপ রাখিছি, প্রোটেক্টও করবো তোমাকে যখন ধরে তখনও প্রোটেক্ট করি, কিন্তু যখন প্রোটেক্ট করার মরাল বা নৈতিক দায় অনুভব করব না, সেদিন এটার হিসাব আমি বরাবর করব তোমার সাথেই। আর প্রথম আলো ডেইলি স্টার ওই দিনের পিটানির আমি বদলা নেব যদি বাইসা থাকি। এটা আমি আগেই কয়ে রাখলাম। সেদিন যারা গেছিল ওইখানে যাদের লাঠিপটা করা হয়েছে তাদের ডাইকানা প্রকাশ্যে যদি মাপ চায় তাইলে মাপ করে দিতে পারি, কিন্তু আমি রেকর্ড রাখলাম যে আমি মাপ করতে রাজি ছিলাম, শুনে নাই, মাইর খাইছি, বিনা কারণে পাল্টা মাইর দিয়া প্রতিশোধ নিব, শপথ নিলাম। এবার আসেন গোলাম মুর্তজা। আমি একটা স্ট্যাটাস দিছিলাম পয়লা বৈশাখ নিয়ে, যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল, তাই না? পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল। আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করছি। তো চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল। ছায়ানটের তো সব কয়টা আওয়ামী বাকশালী অ্যাক্টিভিস্ট, সাপোর্টার না অ্যাক্টিভিস্ট। রমনার পটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড, যা আওয়ামী বয়ানকে ক্যারি করে। হ্যাঁ, আপনি শোভাযাত্রার থিম দইরা সেই সময় বাংলাদেশে পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন। আমি এক্সাম্পল দিই, বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে কখন, সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবেন। 2012 সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। তখন চলতেছে পুরাদমে জামাত নেতার ফাঁসি দেওয়ার প্রস্তুতি, বুঝছাও? রাজাকার মুক্ত বাংলাদেশ কে করিছে? এটা হাইলি পলিটিক্যাল, এটা সংস্কৃতি না। 2014 সালে ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগারদের মনে ভয় শঙ্কা, তাই না? টিকবে তো সরকার। তারা থিম নিল কি? উদ্ধত করো, জাগ্রত করো, নির্ভয় করো হে। সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম। তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা, স্যাংশন আসতে পারে এটা র্যাবও জানে। র্যাব আর গুম খুন করতে চাইতেছে না, তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। আর হারামজাদা গোলাম মুর্তজা চারুকলা তার ঐতিহ্য অনুসারে থিম নেবে, শোভাযাত্রা করবে, গান সিলেক্ট করবে। আর একটা জিনিস দেখাই, দেখেন তো চিনতে পারেন কিনা? জি, এটা খালেদা জিয়া আর হাতে পেট্রোল বোমা। মঙ্গল শোভাযাত্রার ছাতার নিচে পলিটিক্যাল প্রজেক্ট। গোলাম মুর্তজা বলে উস্কানি, বলে তারা যা ইচ্ছা গাইবে, হারামজাদা আওয়ামী ন্যারেটিভ নিয়ে আসবে, চারুকলা আর ছায়ানট আমরা সেটা হইতে দেব। আর গোলাম মুর্তজা তুই নিরাপত্তা দিতে পারবি? আমরা বলছি কথা বলে নিতে হবে, অন্যায় হয়ে গেছে খুব। আমি পোস্টানোর পরে সে আবার উইটে পোস্টাইছে, দেখেছেন? উঠে আবার কমেন্ট বক্সে সমত জানাইতেছে আওয়ামী লীগাররা এসে। এডিটর সাহেব দেখেন তো, হুমায়ুন কবিরের কমেন্টটা দেখেন না, দেশ নাকি 5 থেকে 7% জঙ্গি চালাইতেছে। তাহলে তো এই হারামজাদা গোলাম মুর্তজা জঙ্গি রে। আচ্ছা, এই হুমায়ুন কবিরের ফ্রেন্ড লিস্ট দেখেন, সব আওয়ামী লীগার, মার্কা মারা আওয়ামী লীগার। জয়দেব নন্দী আছে যুবলীগের, দেখেছেন? আর গোলাম মুর্তজা তার ফ্রেন্ড। আর এই গোলাম মুর্তজারে রিকমেন্ড করেছে নাহিদ, আর এখন আমেরিকায় বসে আমাদের পিছে লাগে, আওয়ামী লীগারদের সাথে ম্যাতাকার করে। এই সাংবাদিকতা ছিল আওয়ামী ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি।
ওই দিক থেকে সব আওয়ামী লীগের জাউরাগুলো জন্ম নিচ্ছে। সে মানিক মিয়া থেকে শুরু, শেখ মুনি সাংবাদিক ছিল, ওবায়দুল কাদের সাংবাদিক ছিল, এদের সুপ্পু ও সাংবাদিক ছিল। আর 111 ঘটায় প্রথম আলো ডেইলি স্টারের সাংবাদিকদের ইগো আকাশে উঠিছে, তারা বলে উপদেশটা নাকি তারা বানায়। বাংলাদেশ এমন একটা উদ্ভট দেশ হয়েছে, বিন্দুমাত্র সমাজ রাজনীতি সম্পর্কে ধারণা ছাড়া জাতির বিবেক সাইজা বসে। আর লেখাপড়ার কথা কইলাম না, রেজাল্টের কথা কইলাম না, বেলো দ্য বেল্ট খেলা হবে সব জানে তারা, শুধু সাংবাদিকতাটা ছাড়া। পয়লা বৈশাখ তো হাসিনা থাকাকালীন আমাদের প্রতিরোধের জায়গা ছিল। পয়লা বৈশাখের শোভাযাত্রা আমরা প্রায় নাই করে দিয়েছিলাম, ওইটা আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ। আজ তো আমরা উদযাপন করতে চাই, কিন্তু আমাদের তরিকায় উদযাপন করতে হবে। বিজয়ীরা তাই করে, বিজয়ীরা বলে দেয় কিভাবে সমাজ চলবে, এটাই বিপ্লব।